কৃষ্ণনগরের চরশম্ভু গ্রামের একটি প্রাচীন ও ব্রিটিশ আমলের একটি রাজবাড়ি সম্বন্ধে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আমরা। আর আগে আমাদের চ্যানেলে যারা ভিডিওগুলো দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং তোমাদের সাপোর্ট অবশ্যই আমাদের কাম্য, কারণ আমরা অনেক কষ্ট করে ভিডিও বানানোর চেষ্টা করি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাদের সাপোর্ট করো। তো আজকে আমরা আলোচনা করব কৃষ্ণনগরের সেই কালীবাবুর বাড়ি, তার সম্বন্ধেই বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। এই বাড়িটি ছিল ব্রিটিশ আমলে সাহেবী আদলে তৈরি করা এই বাড়ি। এই বাড়িটি কালীবাবুর বাড়ি নামে পরিচিত, কিন্তু এই বাড়িটি 100 বছর আগে ব্রিটিশ সাহেবের বাড়ি ছিল এবং এই বাড়িটিতে কিন্তু রানী ভিক্টোরিয়ার একটি মূর্তিও রয়েছে, যা কৃষ্ণনগরের চরশম্ভু গ্রামের শেষ বাড়িটি হলো এই সাহেবী বাড়ি এবং কালীবাবুর বাড়ি। এই বাড়িটি দোতলা তৈরি করা হয়েছিল, আর এই বাড়িটি দেখতে খুবই সুন্দর। লাল রঙের ইট দিয়ে এই বাড়িটিকে তৈরি করা হয়েছিল। আমলে এই বাড়িটি তৈরি করা হয়। গত 100 বছর পার হয়ে যাওয়ার পরও কিন্তু আজও এই বাড়িটি একই রকমভাবে সুন্দর ও প্রাকৃতিক বৈচিত্র্যে ঘেরা রয়েছে। বাড়ির চারি সাইডে ঘন জঙ্গল ও সবুজ গাছপালা থাকাতে এই এলাকায় মানুষ খুবই কম আসে এবং স্টেশন বাজার থেকে অনেক দূরত্ব কিন্তু এই বাড়িটি দূরত্বে অবস্থিত। এই বাড়িটি সৌন্দর্য বজায় রাখার জন্য এই বাড়িটিকে ইটের গাঁথনির উপরে টালির চাল দেয়া হয়েছিল এবং আর ঘরে ছিল কাঠের জানলা, লোহার রড, আর ঘরের সামনে টাইলস দিয়ে বাঁধানো সিঁড়ি ছিল। আর রানী ভিক্টোরিয়ার মূর্তি ছিল ঘরের দু সাইডে সামনের দিকে। ব্রিটিশ আমলে কালীবাবুর বাড়ি যে সামনের জায়গাটি আছে, সেই সামনের জায়গাটিতে ছিল সুগার মিল, যেটা বর্তমানে এখন ঘন জঙ্গলে পরিণত হয়েছে ও এখানে এখন শুধুই সবুজ ঘাস ও গাছপালা ছাড়া আর অন্য কিছুই দেখা যায় না। এই কালীবাবুর নামে কিন্তু এখন এই বাড়িটির নামকরণ করা হয়েছে, কিন্তু এক সময় এই বাড়িটি ছিল ব্রিটিশ শাসকের, যেখানে রানী ভিক্টোরিয়ার নামে ও রানী ভিক্টোরিয়ার মূর্তিও আমরা এখানে দেখতে পাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে।